পাচ্ছেন চট্টগ্রাম সিটি কলেজে ছাত্র শিবির এবং ছাত্রদের মধ্যে কিন্তু লাঠি ছোটা রয়েছে দুই পক্ষে এবং ঢিল ছুটির মতো ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন আছেন যারা নেতৃত্ব পর্যায়ে তারা সেটি সামাল দেওয়ার চেষ্টা করছেন, উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছেন। যদিও আমরা দেখতে পেয়েছিলাম এখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনও কিন্তু আছেন। দর্শক, এখন সিটি যে শিবির যারা ছিল তারা এখন সিটি কলেজের দিকে এগিয়ে যাচ্ছে। উত্তেজনায় বলপুর আসলে বলা যায় সেটি বিরাজ করছে এখানে দুই পক্ষ থেকেই, সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক। সেটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র শিবির এবং ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া চলছে এবং এক মাসে আমরা এতক্ষণ পর্যন্ত দেখছিলাম যে নিউ মার্কেট থেকে মিছিল দিয়ে আসছিল ছাত্র শিবিরের যে সকল সদস্যরা আছেন তারা, এবং অন্য পাশে একদম সিটি কলেজের ঠিক সামনেই মুখোমুখি অবস্থান করছিল ছাত্র দলের কর্মীরা। এবং সিটি কলেজে যদি একটা লাশ পড়ে এর পরিবর্তে 10টা লাশ আমরা আমাদের একজন ভাইয়ের উপর যদি আঘাত আসে 10 জন করে বদলা দিব। আমরা এক মুহূর্তের জন্য আমাদের ময়দান ছেড়ে যাব না। আমাদেরকে যারা হত্যা করতে চায় আমরা বলবো আমরা আগামীকাল কলেজে আসব। যারা তোমরা খুনের নেশায় মত্ত তোমরা তোমাদের রক্ত নিতে আসো, আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত। আমরা জীবন দিয়েছি 5 আগস্ট, আমরা স্বৈরাচারকে তাড়িয়েছি এই ময়দান থেকে, এই নিউ মার্কেট মোড়ে দাঁড়িয়ে। আবার যদি স্বৈরাচার হতে চাই আমরা নিউ মার্কেট মোড়ে আবার দাঁড়াবো, কিন্তু নিউ মার্কেট মোড় আমরা ছাড়বো না। আমরা আমাদের ভাইদের উপর আঘাতের বদলা নিয়ে থাকবো ইনশাল্লাহ। আমরা আমাদের ভাইদের উপর যে হামলা হয়েছে এই হামলার বদলা না দিয়ে আমরা এই ময়দান ছাড়বো না। আমরা এই গুপ্ত কেন লিখছি? আমরা লিখছি গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে সিটি কলেজে। এটা কেন লিখলাম? তার জন্য তারা বিতর্কিত করার জন্য, এখানে মানুষ সাধারণ শিক্ষার্থীদের ভিতরে একটা ঝামেলা সৃষ্টি করার জন্য আমাদের কাছে আইসা অতর্কিত হামলা চালাইছে। আমাদের মিনিমাম 20 থেকে 30 জন ওদের হামলা করেছে এবং অলরেডি চিরন মেডিকেলে ভর্তি আছে, বিভিন্ন মেডিকেলে তারা ভর্তি আছে। ওরা অতর্কিতভাবে অস্ত্র নিয়ে আইসা পিস্তল, দেশি পিস্তল, তারপরে আছে গ্রেস, ওদের ব্যাগ ভর্তি পাথর নিয়ে আসছে। পাথর আইনে অতর্কিতভাবে অনেকের মাথা ফেটে গেছে এবং সাধারণ মানুষেরও অনেকজন আহত হয়েছে। শিবির যেটা করছে এখন এই নিউ মার্কেটে আমরা ছাত্রলীগকে আমরা প্রতিহত করেছি। ছাত্রদল কোথায় আসছে? আমাদের ভাইদের এখানে লাগছে কত বড় সাহস! দেয়ালে একটা লেখা ছিল যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, একটা লেখা ছিল। তো ক্যাম্পাসে যেহেতু সকল ছাত্র সংগঠন ছাত্র রাজনীতি করে ওপেন, তাহলে এটা এখানে নিষিদ্ধ কেন থাকবে? তারা কি করছে, এটা লিখে এটা মুছে দিয়ে লিখছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ। এই লেখাটা নিয়ে, এই গুপ্ত লেখাটাকে নিয়ে শিবির যেভাবে নোংরা রাজনীতি করছে, শিবির আমাদের অনেক ছাত্রদল নেতার মা নিয়ে গালালি করছে। এবং আমরা বলছি দেখো তোমাদের যে করছে কার্যক্রমটা তাকে আমরা তার সাথে আমরা কথা বলবো, সে ধরনের কর্মকাণ্ড কেন করলো, কেন আমাদের মা বাসী নিয়ে গালিগালাজ করলো, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করলো, আমাদের ছোটো ভাইদের সাথে কেন বিদ্রুপ মন্তব্য করলো। তো তাদেরকে চলে দেবো, তারা তাই নেই। আমাদের কিছু ছোটো ভাই, তাদের কিছু ছোটো ভাই সাংঘর্ষিক বিষয় হয়ে গেছে, হাতাহাতি হয়ে গেছে। হাতাহাতি লাগার পর এক পর্যায়ে আমরা শিক্ষকদের সহযোগিতায় আমরা থেকে ছাত্রদলের সকল নেতৃবৃন্দ থেকে সমাধান করার জন্য চেষ্টা করতেছে। এই ঝামেলায় মারামারি সমাধান করতে গিয়ে আমাদেরই অত্র কলেজ ছাত্রদলের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক ইসমাইল ভুইয়া, সে অলরেডি হাসপাতালে ভর্তি, আগেরাত মহাশয় হাসপাতালে। তার মাথা ফেটে গেছে, হাত কেটে গেছে, 4-5টা সেলাই। আর ডিগ্রি 3য় বর্ষের আমাদের ছাত্রদল নেতা নাজিম উদ্দিন, সে জেনারেল হাসপাতাল আলকরণের মুখে যেটা, এটাতে ভর্তি। পরবর্তী তাকে আমরা ক্যাম্পাসে ট্রিটমেন্ট করার পর আনি। আমাদের মিরাজ, নাসফুল, ইন্টারের অনেক ছেলেই আহত। আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।